দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় বিক্ষোভে ফেটে পড়ল তালিত রেল অবরোধে আটকে পড়ল দারভাঙ্গা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার জেরে তীব্র যানজট ও চরম দুর্ভোগের প্রতিবাদে রেল অবরোধে সামিল হলো উত্তেজিত জনতা। সোমবার পূর্ব বর্ধমান জেলার তালিত রেলগেটে দীর্ঘ সময় আটকে থাকার পর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভ প্রদর্শন করে তারা, রেল লাইনের উপর বসে পড়ে অবরোধ শুরু করে। এই অবরোধের জেরে দারভাঙ্গা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন দীর্ঘক্ষণ আটকে পড়ে। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই অবরোধের চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় ওই রুটে। স্থানীয়দের অভিযোগ, তালিত রেলগেট দিয়ে পারাপার করতে গেলেই দিনের পর দিন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কখনো কখনো আধা ঘন্টা থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে রেলগেট, যার ফলে স্কুল পড়ুয়া, অফিস যাত্রী, অসুস্থ রোগীবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সমস্যায় পড়েন। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি এলাকাবাসীর। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পরে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে অবশেষে প্রায় 2 ঘন্টার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আগে আধ ঘন্টার গেট খুলুন, আধ ঘন্টা গেট খুলুন, কি করবো বলেন? মিডিয়ার সামনে আমাদের মতন সিপাই শোনেন, আপনি যেখানেই থাকেন আপনাকে খুব নেসেসারি কথা বলছি, শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনি একটা নেসেসারি কথা খুব মন দিয়ে শুনুন। আপনারা 12:35 আমি জানি আপনি কথাটা বুঝুন। আপনি 10 মিনিট মালগাড়িকে পার করার জন্য টাইম দিলেন। তাহলে এটা হয় নাকি? একটা গাড়ি যাওয়ার পর আমরা দেখে দাদা প্রতিশ্রুতি একটা গাড়ি যাওয়ার পর আপনাকে রিকোয়েস্ট করছি দাদা, আপনি চুপ করে যান, বাকিটা আমাদের ছেড়ে দিন। রিকোয়েস্ট করছি। আজকে রেল অবরোধ করার একটাই কারণ, বিগত কয়েকদিন ধরে যে এই সমস্যা শুধু আজকের বলে না, এটা আমাদের লাইফের নিত্যদিনের ঘটনা হয়েছে। এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই রেল অবরোধ। এটা রেল প্রশাসনের কাছে আবেদন একটাই, যে এখানে অন্তত কমসে কম ভাবে মানে যিনি পারবেন এই মানে কি বলবো রেল ওঠানামা করাতে, মানে গেট যে ওঠানামা হচ্ছে সেটা যে ব্যক্তি পারবে তাকে দায়িত্বটা দেওয়া হোক। যিনি পারবেন না তার উপর দায়িত্ব দিয়ে ফেলে রেখে কোনো লাভ নেই। এটা আমাদের এই অবরোধ আজকে না হলে কোনোভাবেই সম্ভব হতো না এই মানে কি বলবো এই ঝামেলা থেকে মুক্ত হওয়া। আগামী দিন হবে, আগামী দিনেও এই অবরোধ চলতে পারে যদি এই সমস্যার সম্মুখীন আমাদেরকে আবার হতে হয়। এখন কি অবরোধ উঠলো? এখন এই অবরোধ উঠেছে, আমরাও যেতে পারছি সাবধানে, মিটে যাচ্ছে ঝামেলা, কোনো অশান্তি কিছু নেই। এই জ্যামে মোটামুটি 1.5 ঘন্টা প্লাস। আপনার নাম? আমার নাম সৌমদীপ ঘোষ, তালিত পূর্ব বর্ধমান। 12টা থেকে দাঁড়িয়ে আছি। আমি এসে যখন এরকম হলো, আমি কাটিয়েও আসিনি, লাইন বাই লাইন এলাম। এই ডাম্পারটাকে আটকে দিল। তো যখন ডাম্পারটা আটকে দিল, দেখছি ওদিকের গাড়ি সব চলে আসছে, এই দিকের গাড়িটা আটকে দিল। আমি মেজাজ না ঠিক রাখতে পেরে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছি। 1 ঘন্টা দাদাকে বললাম, দাদা গেটম্যানকে, গেটম্যান না, পুলিশ যিনি দাঁড়িয়ে আছে, আরপিএফ, ওনাকে বললাম আপনি কোন সাইকোলজিতে, কোন লজিকে আপনি এদিকের গাড়িটা আটকে দিলেন, ওদিকের গাড়ি ছেড়ে দিলেন। বললো আপনি আমাকে ডিউটি করতে দিন, আমার ডিউটি আমাকে করতে দিন। আপনি লজিকটা বলুন। এইদিকের গাড়িটা, হ্যাঁ এইদিকের গাড়িটা আটকে দিলেন, ওদিকের গাড়ি ছেড়ে দিলেন। আমি বললাম এই গাড়ি এখন চলে গেলে তাহলে ছোট গাড়িগুলো বেরিয়ে যেত। অ্যাম্বুলেন্স পর্যন্ত কি জ্যামে আছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স অব্দি জ্যামে আছে।
এখন কি চাইছেন? এটা কি সুস্থভাবে কি এটা কাজ হচ্ছে? এখন কি চাইছেন আপনারা? মানুষ যে পড়াশোনা এখন যদি গেট না খোলে প্রতি মাল ফাল তুলে ফেলে দেবো মারা। পরিষ্কার কথা শুনে সব তুলে ফেলে দেবো, যা হয় হবে, যা আছে স্লিপার ফিল্পার নামে দিয়ে রেল ফেলে দেবো। কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে? কখনো হয়রানি, সকাল থেকে আগে এসে ডিউটি যায়, সকালে একদম, বিকালে একদম, দুপুরে একদম। মজা মারা পেয়েছে আমি বললাম যে এর কি গেট খুলবে? বললো ওটা আমি বলতে পারছি না, যখন ওখান থেকে দেবে চাবি তবেই খুলবে। এটা কোনো কথা? কোথায় যাবার আছে দাদা? আপনার কোথায় যাবার ছিল? আমি যাবো শান্তিনিকেতন, বোলপুর। কোথা থেকে আসছেন? আমি আসছি বৈদ্যবাটি থেকে। নাম দাদা? বিশ্বদীপ ব্যানার্জি। বিগত আমরা দুর্গাপুর থেকে আসছি, তো দুর্গাপুর থেকে আসার পথে আজকে এমনিতেই গত দুদিন ধরে রেলের কাজ চলছে, তো সেই কারণে তো ট্রেন তো যাতায়াতের জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো ওখান থেকে যখন ফিরছি তখন প্রত্যেকটা স্টপেজে প্রায় 20 মিনিটস অ্যাভাব দাঁড়িয়ে থাকছে। এখন দাঁড়াতে হলো কেন? এখন দাঁড়াতে হলো সামনের মানুষজন নাকি সম্ভবত শুনলাম যে কোনো কারণবশত রেল লাইনের উপর যাতায়াত করতে পারছে না, সেই কারণে ওরা চাইছে আমরা আগে যাব, তারপরে হ্যাঁ তারা অবরোধই করেছিল সম্ভবত, মেবি আমি যতটুকু বুঝতে পারলাম যে অবরোধই করেছিল। আপনি কোন ট্রেনে আসছেন? আমি তো এই লোকাল যেটা আপনার বোকারো স্টিল যে লোকাল যাচ্ছে ওটাতে আসলাম। দুর্গাপুর থেকে বর্ধমান? দুর্গাপুর থেকে বর্ধমান যাব। এখন কি অবরোধ উঠেছে? এখন অবরোধ আশা করছি তুলনামূলকভাবে আগের থেকে একটু নর্মাল, তো দেখা যাক এখন কখন ট্রেন ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ ট্রেন হয়তো ছাড়বে, মেবি ছাড়বে, জ্যামটা হয়তো কেটে গেলে ছাড়তে পারে। আপনার নাম? আমার নাম বিকাশ ঘোষ। রেল থেকে নামতে হলো নাকি? রেল থেকে নামতে হলে কিছু করার নেই, এখন আমি বর্ধমান যাব, তো কিভাবে যেতে পারি বা কত তাড়াতাড়ি যেতে পারি সেই তার উপরেই। কতক্ষণ বন্ধ ছিল মনে হচ্ছে? বন্ধ ছিল মোটামুটি আপনার মেবি যতটুকু শুনলাম যে 1 ঘন্টা এবার এরকম সবাই দাঁড়িয়েছিলেন। তো এখন রেল কতক্ষণ অবরোধ রেখেছিল? রেল তো আমরা দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুরে 9:50 ছাড়ার টাইম। আধ ঘন্টা পর? বেশি, বেশি, অনেক বেশি রেল অবরোধ করেছিল। রেল অবরোধ করেছিল অনেক বেশি। আমাদের দুর্গাপুরে 9:50 ছাড়ার টাইম, তো এখন তো ছেড়েছিল প্রায় 10:50 নাগাদ, আর বর্ধমানে ঢোকার টাইম হচ্ছে প্রায় 11:30। এখন তো 2টো বাজছে, আমি পৌঁছাতে পারিনি এখনো পর্যন্ত। এখন কি ট্রেনে যাবেন না অন্য পথে যাবেন? এখন দেখি, ভাবছি এদিকে যদি নোয়াহাবাদ চলে যেতে পারি তাহলে হয়তো খুব সুবিধা হয়। ট্রেন তো এখনো ছাড়ার ঠিকঠাক টাইম কিছু নেই, তো দেখা যাক কি হয় আর কি। মানে এখন গাড়ি পার হচ্ছে নাকি? এখন গাড়ি পার হচ্ছে, মানে সড়ক পথে গাড়ি? হ্যাঁ সড়ক পথে গাড়ি, সড়ক পথে গাড়ি করে পার করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখন তারপরে কি আপাতত মানে তারপরে হয়তো ট্রেন চলাচল আবার নর্মাল বা স্বাভাবিক হয়তো করে দিতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাক কত কি আগাতে পারি আর কি। সব ভোগান্তির খবর, সব অপরাধের খবর, সব দুর্নীতির খবর। থিঙ্ক নিউজ বাংলা খবর, বাংলার খবর।